গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এইরকম যদি কচুর একটা রেসিপি থাকে, ভাত কিন্তু অনায়াসেই শেষ হয়ে যাবে। তাহলে দেরি না করে চলুন কচুর পুরো রেসিপিটা শেয়ার করা যাক। এখানে আমি ভালোভাবে এইভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে কিন্তু ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। কচু এমন একটি রান্না অনেকেই ভীষণ পছন্দ করেন, আবার অনেকে কিন্তু একেবারেই খেতে চান না। তারা কিন্তু এইভাবে একবার কচুটা ট্রাই করে দেখুন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, 8 থেকে 10 কোয়ার মতো রসুন, সামান্য আদা আর একটা টমেটো কিন্তু কেটে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। এরপর কচুগুলো কিন্তু দিয়ে উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে দু পিঠি ভেজে নিতে হবে। এরকম একটু হালকা বাদামি কালার হয়ে এলে কচুগুলোকে কিন্তু তুলে নিতে হবে। আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোটা কিন্তু আমি দুটো লঙ্কা দিয়ে বেটে একটা পেস্ট কিন্তু করে রেখেছি। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিচ্ছি সরষের তেল। এরপর পেঁয়াজগুলো দিয়ে এবার পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা। এরপর আবারও একটু ভেজে নিয়ে পেস্ট করে রাখা মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আবারও দিচ্ছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর দিচ্ছি 1 চামচের মতো কিন্তু গরম মশলা। এরপর তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর কচুগুলোকে দিয়ে আবারও একটু ভেজে নিয়ে এখানে মিক্সির বাটি ধোয়া জলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিছুই না। এরপর একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে। এরপর মিডিয়াম ফ্লেমে 20 মিনিটের মতো কিন্তু সেদ্ধ করে নিলেই একেবারে রেডি আজকের এই কচুর তরকারি। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, বাড়িতে অবশ্যই একবার বানান আর আমাকে কমেন্ট করে এসে বলবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার করবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না। টাটা। দারুণ।